সাকিব মাশরাফি ছিল না, তামিমও থাকবে না। কি রিয়াদ মুশফিকও খেলে ফেলেছে বিপিএল এর শেষ ম্যাচ। পঞ্চপাণ্ডবের মধ্যে তিন পাণ্ডবই নেই। রিয়াদ মুশফিক অবসর নিলেই পঞ্চপাণ্ডবের অধ্যায় শেষ হয়ে যাবে। এই পঞ্চপাণ্ডবের হাত ধরে বাংলাদেশ ক্রিকেটের ঘুরে দাঁড়ানোর সূচনা হয়েছিল। দেখতে দেখতে ১.৫ যুগ পার হয়ে গেছে। এই ১.৫ যুগে কেউ সাকিবের ভক্ত হয়েছে বা কেউ তামিমের ভক্ত। কেউ মাশরাফিকে দেখে ক্রিকেটটা দেখতে শিখেছে, কেউ মুশফিককে আইডল মানে। রিয়াদেরও আছে অগণিত সমর্থক। বিদায় বেলায় তামিম ইকবাল বলেছেন, আমরা কেউ সাকিবিয়ান, কেউ তামিমিয়ান, কেউ মাশরাফিয়ান নয়, আমরা সকলেই বাংলাদেশি সমর্থক। নির্দিষ্ট ক্রিকেটারের ফ্যান হওয়া বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করছে, দয়া করে এটাকে থামান। আমরা যে কারো ফ্যান হতে পারি, কিন্তু দিন শেষে আমরা সকলেই বাংলাদেশি। এটাই আমার শেষ বার্তা। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্য হিসেবে তেমন কিছু নেই। যাটুকুই এসেছে সবই এই পঞ্চপাণ্ডবের হাত ধরেই। ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল সবই এসেছে তাদের হাত ধরেই। পরিসংখ্যান একপাশে রাখলেও পুরো এক প্রজন্মকে ক্রিকেট উন্মাদনায় ভাসিয়েছেন এই ৫ জন। এমন অনেকেই আছেন যারা ছোটবেলায় ডাক্তার, ইঞ্জিনিয়ার নয়, একজন সাকিব হতে চেয়েছিলেন। আবার এরকম অনেকেই আছেন যারা মাশরাফিকে দেখে টি-শার্টের কলার উঁচিয়ে রাখতে শিখেছেন। আবার অনেকেই তামিম ইকবালের মারকাটারি ব্যাটিং দেখে ব্যাটসম্যান হওয়ার স্বপ্ন দেখেছেন। এই পঞ্চপাণ্ডবের যাত্রা শুরু হয়েছিল ২০০৭ সালের ৮ই সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর প্রায় ১.৫ যুগ ধরে তারা শতাধিক ম্যাচ একসঙ্গে খেলেছেন, এমনকি কাঁধে কাঁধ মিলিয়ে জিতিয়েছেন অসংখ্য ম্যাচ। বাংলাদেশ আগে বড় বড় দলগুলোর সাথে চোখে চোখ রেখে লড়াই করতে জানতো না। সেই সঙ্গে সংস্কৃতির পরিবর্তনও আনেন এই ৫ জন। দলীয় খেলায় সকলেই ভূমিকা রাখে, কিন্তু ধারাবাহিকভাবে রেখেছে কয়জন? ৭০০ উইকেট এবং ১৫,০০০ রান নিয়ে সাকিব আল হাসান হয়ে যান একজন কিংবদন্তি খেলোয়াড়। তাছাড়া ১৫,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমও। তামিম ইকবালের নামের পাশে রয়েছে ২৫টি সেঞ্চুরি, এবং কি মাশরাফির নেতৃত্বে ছিল সকলের আস্থা। তাছাড়া বল হাতে অনেক ম্যাচ জেতার নায়কও ছিলেন মাশরাফি বিন মুর্তজা। বল হাতে অসংখ্য ম্যাচ জেতানো এই নায়কের ভান্ডারে রয়েছে ৪০০টি উইকেট, এবং কি সকলের আড়ালে থাকা মাহমুদুল্লাহ রিয়াদও নিয়েছেন ১০,০০০ রান এবং বল হাতে নিয়েছেন ১৫০'রও বেশি উইকেট। হয়তো তাদেরকে আর মাঠে দেখা যাবে না তাদের সেই পারফরম্যান্স। এভাবেই এক এক করে শেষ হয়ে গেছে পঞ্চপাণ্ডবের অধ্যায়।